পেলে ম্যারাডোনার পর ফুটবলের শেষের পথে মেসি রোনালদো অধ্যায়, তবুও শেষ হয়নি সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক। কাতার বিশ্বকাপের পর অনেকেই মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বলে আসছেন, তবে তা মানতে নারাজ রোনালদো। নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মানেন তিনি। তার এই চিন্তাধারার কারণও জানিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। সোমবার 3 ফেব্রুয়ারি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ক্লাব আল ওয়ালসকে 4-0 গোলে হারিয়েছে আল নাসর, যা রোনালদো ক্লাব ক্যারিয়ারের 700তম জয়। এই ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তার ক্যারিয়ারের মোট গোল এখন 923টি। একই দিনে এল চিরেনগিতো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর কাছে জানতে চাওয়া হয় সর্বকালের সেরা ফুটবলারকে। জবাবে পরিসংখ্যানে চোখ রাখতে বলেন 5টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা। রোনালদোর ভাষা, ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরারকে, বিষয়টা সংখ্যার, কথা শেষ। ইতিহাসের কোন ফুটবলার হেড করে বা বাঁ পা দিয়ে পেনাল্টি থেকে ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করেছে? আরেকদিন এটাও দেখেছিলাম, এবং বাঁ পায়ের খেলোয়াড় না হয়েও আমি ইতিহাসে বাঁ পায়ের বেশি গোল করাদের তালিকায় সেরা 10-এ আছি। একই সঙ্গে হেড করে আমার ডান পায়ে এবং পেনাল্টি থেকেও সর্বক্ষেত্রে। গত 1.5 দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করেছেন রোনালদো ও মেসি। প্রতিটি ক্ষেত্রেই একজনের নাম উঠলে তুলনায় চলে আসে অন্যজন। বিশ্বের সেরা ফুটবলারদের প্রশ্নও তাই। এখানেও রোনালদো বিবেচনা নিতে বললেন পরিসংখ্যানে দৃষ্টি দিতে। তিনি বলেন, আমি সংখ্যার বিষয়ে কথা বলছি। আমার মনে হয় বর্তমানে আমি পরিপূর্ণ খেলোয়াড়। আমার মতে এটা আমি। ফুটবলে আমি সবকিছুই ভালোভাবে করি, আমার মাথা দিয়ে, ফ্রি কিকে বা পায়ে। আমি ক্ষিপ্র, আমি শক্তিশালী। পেলে ম্যারাডোনা মেসিকে নিয়ে এই আল নাসর তারকা বলেন, একটা বিষয় হলো পছন্দের। আপনি মেসি পেলে ম্যারাডোনাকে পছন্দ করতেই পারেন এবং এই ব্যাপারটাকে আমি সম্মান করি, কিন্তু আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার চেয়ে ভালো কাউকে দেখি নাই আমি এটা মন থেকেই বলছি। রাত পোহালে 40-এর কোটায় পা রাখবেন রোনালদো। তারপরেও ফুটবল মাঠে দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। 1000 গোলের স্বপ্ন পূরণের পথে দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। নতুন বছরে তার গোল হয়ে গেল 7টি। সর্বশেষ 11 ম্যাচে গোল করেছেন 15টি। এ নিয়ে তিনি বলেন, আমি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার, এতটাই যে মাঝে মধ্যে নিজের অর্জন সম্পর্কে ভুলে যাই, কারণ এতে আমি আরও বেশি কিছু করার এবং প্রতি বছর আরও ভালো করার অনুপ্রেরণা পাই। আমার মনে হয় অন্যদের থেকে এখানেই আমার পার্থক্য। আমার অবস্থানে অন্যরা হয়তো 10 বছর আগেই ফুটবলকে বিদায় বলে দিত। আমি আলাদা। কথা শেষ। আমাদের পেজটিকে ফলো করবেন এবং এরকম আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফাহিম রায়হানকে সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, স্টে ওয়েল।